সন্তানদের খুশি করতে বাবা মা কি না করে। একটি বাবা কিন্তু পারে সন্তানকে আগলে রাখতে, একটি মাও পারেন সন্তানকে ভালোবাসতে, আর বাবারাই বেশি সন্তানকে ভালোবাসার চেষ্টা করে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আজকে আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমার বড় ছেলে তামিম, তার বাবা তার জন্য একটা গিফট নিয়ে এসেছে। আসলে তার আজকে তার জন্মদিনও না, তো কোনো কিছুই না। তারপরও তার বাবা হুট করে তার জন্য একটা গিফট অর্ডার করেছে অনলাইন থেকে। তো ওটাই আর কি আমি দিচ্ছি আমার ছেলেকে। ওর বাবা আসলে বলেছে যে তুমি দাও ছেলেকে, ও বেশি খুশি হবে। দেখা যায় যে বাবারা কিন্তু সন্তানদের সামনে একদম শো হতে চায় না, তাদের ভালোবাসাটা সন্তানদেরকে বোঝাতে চায় না। এক এক সময় অনেক বাবারাই আছেন যে মার উপর দিয়েই সেই ভালোবাসাটাকে অ্যাপ্লাই করতে চায়। তো আমার হাজব্যান্ডও তাই, তার সন্তানদেরকে কোনো কিছু দিতে হলে আমার মাধ্যমেই তাদেরকে দিয়ে থাকেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন যে আমার ছেলেকে কি গিফট দিল আমার হাজব্যান্ড, ওর বাবা। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ব্যাগ। তো এই শুধু একটা ব্যাগ নয়, এটার সাথে অনেকগুলো ব্যাগ আছে। আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাগটা এত সুন্দর যে কি বলবো। এটাতে করে কিন্তু বই খাতা নেওয়া যায়, স্কুলে নিয়ে যাওয়া যাবে। আর আমার ছেলের হাতে যেটা আছে সেটা কিন্তু যে কোনো ট্যুরে গেলে বিভিন্ন রকমের কাগজপত্র থাকে, টাকা পয়সা থাকে, সেটা কিন্তু কেয়ার করা যাবে আর কি। তো যাই হোক, আমরা আসলে সবাই এরকম করেই আর কি আমরা বাচ্চাদেরকে গিফট করতে থাকি বা গিফট দিয়ে থাকি। তো বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। এই এক এক সময় দেখা যায় যে অযথাই যদি সে একটা গিফট পেয়ে যায় তাহলে কিন্তু সে আসলে অনেক খুশি হয়। আর এটা হচ্ছে একটা পার্স, ছেলেদের যে পার্স থাকে সেই পার্স, মোবাইল রাখার জন্য এবং বিভিন্ন কাগজপত্র, টাকা পয়সা, যাই হোক সব কিছু মিলে কিন্তু অসাধারণ হয়েছে এই গিফটটা। এখানে 4টা আইটেম আছে, একটি প্যাকেটে 4টা আইটেম আছে। সেই আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর, সব কিছু প্রয়োজনীয় জিনিসগুলোই আসলে দিয়েছে। আমরা একটা অনলাইনের মাধ্যমে আমরা এটা অর্ডার করেছি, আমরা এনেছি। তো আমার ছেলে কিন্তু খুবই পছন্দ হয়েছে। আসলে সে তো উঠতি বয়সী ছেলে আমার, তো ওর এগুলোই আসলে তার ভালো লাগবে কোথাও যাওয়া আসার জন্য। আর দেখা যায় যে স্কুলে যাওয়া আসার জন্য, তারপরে মানি ব্যাগ যেটা বললাম সেটাও তার উপকারে আসবে। এবং তার যে মোবাইল আছে, মোবাইল রাখার একটা ব্যাগ আছে, সেটাও তার খুব ভালো লেগেছে। সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লেগেছে আমার ছেলের এই যে এই ব্যাগটা। তো এই ব্যাগে কিন্তু অনেক কিছুই ক্যারি করা যাবে। তো বিভিন্ন রকমের দেখা যায় যে আমরা যদি কোনো দেশের বাইরে যাই তাহলে পাসপোর্ট নেওয়া যাবে, মোবাইল তো অবশ্যই নেওয়া যাবে। খুবই সুন্দর একটি জিনিস এনেছে আমার হাজব্যান্ড। তো ভালো লাগলো, আমার নিজের কাছেও ভালো লেগেছে এই গিফটটা। তো আমরা আসলে সাধারণত যারা বাবা মারা আছি, আমরা মাঝে মধ্যেই বাচ্চাদেরকে ছোটোখাটো কিছু গিফট উপহার দিবেন। তো ছোটোখাটো কিছু গিফট উপহার দিলে কিন্তু বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। তারা কিন্তু মনে রাখে যে না, আমার আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাদেরকে মাঝে মধ্যেই গিফট দিতেন। তো তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। আর এই ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু তাদের মনে ধরে যাবে এবং মনে রাখবে, সবসময় মনে রাখবে তারা যে আমার বাবা মা আমাদেরকে কতটা ভালোবেসেছেন, কত কিছু দিয়েছেন আমাদের। এই কথাগুলো তাদের চিরদিন মনে থাকবে। তো অবশ্যই আমাদের সবারই এরকম করা উচিত যে ছেলেমেয়েরা তো সবসময় এক থাকে না, তারা ছোট থেকে বড় হয়, বড় হয়ে দেখা যায় সেই ছেলেমেয়েরা সংসার জীবনে ফিরে যায়, কর্মজীবনে ফিরে যায়। তারা তাদের মতো করে চলে, তারা সবসময় কিন্তু ছোট থাকে না। সেই ছোটোবেলায় যদি আপনি আপনার ছেলেদের সাথে, মেয়েদের সাথে যে আচরণটা করবেন, সেই আচরণটা কিন্তু তারা বড় হয়ে সেটা মনে রাখবে এবং সেটা সব সময় তাদের মাথায় ঘুরপাক খাবে যে আমার বাবা মা আমাদেরকে কেমন করে মানুষ করেছেন, কেমন করে আমাদেরকে আদর যত্ন করেছেন। এই কথাগুলো মনে করেই তারা কিন্তু খুবই আপনার প্রতি আরও বেশি সম্মান দিবে, আপনাকে অনেক শ্রদ্ধা দিবে এবং অনেক ভালোবাসবে। তো আসলে দেখা যায় যে
আমরা সন্তানদেরকে শুধু মানে বকাঝকাই এক এক সময় করে থাকি, পড়াশোনা না করে শুধু বকাঝকা এবং মানে সব কিছুই বলে থাকি, যে খারাপ খারাপ কথাও বলে থাকি, এক এক সময় পড়াশোনা